রাতের বেলা খাওয়া দাওয়া সেরে ঘুমানোর আগে বসে বসে কাপড় ভাঁজ করছিলাম। আর তখনই আমার হাজব্যান্ড এসে বলল, আমি আর চাকরিটা করব না। জানোই তো চাকরি বাকরি আমার একদমই ভাল লাগে না, তার উপরে বেতনও কম, আবার একটু যদি ভুল ত্রুটি হয় তাহলে অনেক বকাঝকা করে, এগুলো আর নিতে পারছি না। তখন আমি বললাম, চাকরি ছেড়ে দিলে চলবে কিভাবে? তখন আমার স্বামী বলল, ভাবছি লোন নিয়ে নেব, লোন নিয়ে একটা বিজনেস শুরু করব। আমি তখন কথাটা শুনে খুবই চিন্তিত হয়েছিলাম। আর তখনই বলে দিলাম, লোন নিয়ে ব্যবসা করতে হবে না। দেখো না, কিছুদিন আগে বড় ভাইয়ের লোন নিয়ে ব্যবসা করেছিল, 2 বছরও টিকতে পারেনি। আমার কথা শুনে আমার স্বামী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি, তোমার বাবাকে বলো না আমাকে কিছু টাকা দিতে, 1 বছরের ভিতরেই শোধ করে দেব। ওর মুখে এমন কথা শুনে আমিও কিছুক্ষণ চুপ করে রইলাম, কিছুই বললাম না। এদিকে আমার শাশুড়ি মা কোনো একটা দরকারে আমার ঘরের দিকে আসছিলেন, আর বাহির থেকে আমাদের কথাগুলো শুনে ফেলেছেন। সাথে সাথে ঘরের ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, এই তুই যেন কি জানি বৌমাকে বলছিলি, আবার একটু বলতে দেখি শুনি। আমার স্বামী খানিকক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলল, কই কিছুই তো বলিনি, গল্প করছিলাম। মা রাগ দেখিয়ে বললেন, না তুই তার বাপের বাড়ির কাছ থেকে টাকা আনতে বলছিলি, এত বড় সাহস তোকে কে দিয়েছে? হ্যাঁ, এত পড়াশোনা শিখিয়েছে তোকে এই যৌতুক নেওয়ার জন্য? এদিকে আমার স্বামী বলল, এসব কি বলছো মা, আমি যৌতুক কখন চাইলাম? তখন আমি আমার স্বামীর সাথে তাল মিলিয়ে বললাম, না মা, সে তো যৌতুক চাইনি, বাবার কাছ থেকে ধার এনে দিতে বলেছিল, শুধু 1 বছর পর নাকি শোধ করে দেবে। আমার শাশুড়ি মা তখন আমাকে ধমক দিয়ে বললেন, এই মেয়ে, তুমি যৌতুকের কি বুঝো? হ্যাঁ, এই ছেলে 1 বছর পর তোমার বাবার টাকা ফেরত দিয়ে দেবে, কিভাবে দেবে বলো, কোথেকে দেবে? আমি কিছু বলার আগেই আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, কেন, ব্যবসা করে দেব? আমার শাশুড়ি মা তখন তার ছেলেকে শক্ত করে একটা ধমক দিয়ে বললেন, চুপ কর, তুই ব্যবসা করে টাকা দিবি? 8 ঘন্টা ডিউটির চাকরিটা করতে পারছিস না, তুই আবার বিজনেস করে দুনিয়া উল্টে ফেলবি, তাই না? বিজনেস করার ইচ্ছে থাকলে বাপের থেকে টাকা নিয়ে বিজনেস কর, বাপের বেটা হলে তার কাছে গিয়ে টাকা চা, বাবাকে গিয়ে বল আমি বিজনেস করব, আমাকে টাকা দাও। অন্যের বাবা তোকে টাকা দিবে কেন? বৌমার বাবা কি তোর জন্য টাকা পয়সা উপার্জন করে বসে আছে? টাকা খরচ করে তোর বউকে পেলে পুষে বড় করেছে, পড়াশোনা করিয়েছে, বিয়ে দিয়েছে, এখন মেয়ের জামাইকেও সে পালবে? এটা হয় না? আমার স্বামী আমার শাশুড়ি এমন কথা শুনে একদমই চুপ হয়ে গেল, তার মুখে একদমই আর কথা নেই। এবার মা আমাকে বললেন, আর কখনো যদি তোমার কাছে একটা পয়সাও চায়, সঙ্গে সঙ্গে আমায় বলবে, আর তুমি যদি গোপনে তোমার বাবার বাড়ি থেকে তাকে 1 পয়সাও এনে দাও, আর সেটা যদি আমি জানতে পারি, তাহলে তুমি আর 1 সেকেন্ডও এ বাড়িতে টিকতে পারবে না। বৌমা, তুমি এখনো অনেক ছোট, স্বামীর ভালোবাসায় অন্ধ হয়ে আছো, এর বাইরেও যে একটা জঘন্য জগৎ আছে সেটা তুমি এখনো জানো না। সব সময় একটা কথা মনে রাখবা, যে মানুষ সত্যি সত্যি টাকা পয়সা উপার্জন করবে, সে নিজের পরিশ্রমে নিজের উপার্জিত ক্যাশ ক্যাপিটাল দিয়েই করবে। পরে পয়সা দিয়ে কেউ কখনো বড় হতে পারে না, সুবিধাও করতে পারে না। যার একবার পরের পয়সার প্রতি মোহ লেগে যাবে, সে সবসময় পরের সাহায্য নিয়েই চলতে পছন্দ করবে, কখনো তার মেরুদণ্ড সোজা হয়ে বাঁচতে পারবে না, বাঁকা হয়ে যাবে আস্তে আস্তে। এই জীবনে কখনো সে আর কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তুমি যদি তোমার বাবার কাছ থেকে ওকে পয়সা এনে দাও, দেখবা বছর না ঘুরতে ওই টাকা সে হাওয়ায় উড়িয়ে দেবে। পরের টাকা তো, পরের টাকা নষ্ট করতে কখনো কষ্ট হয় না, মায়া লাগে না, বুক কাঁপে না, কিন্তু নিজের ঘামের উপার্জন করা একটা পয়সা নষ্ট হলেও বুক কাঁপে, কষ্ট লাগে। এর জন্যই বললাম, সাহস থাকলে তার বাবার কাছে গিয়ে টাকা চাক না। আমি জানি তার বাবা তাকে কখনোই টাকা দেবে না, তার বাবা অনেক কষ্ট করে এই টাকা উপার্জন করেছে, আর নিজের কষ্টের টাকা কখনোই নষ্ট হতে দিবে না। আমার স্বামী আর একটি কথাও বলল না, চুপচাপ মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল। আমার খুবই খারাপ লাগলো। আমি তখন আমার শাশুড়ি মাকে বললাম, মা আপনি এগুলো না করলেও পারতেন, তুমি বুঝতে পারছো না মা, এই টাকাটা ও কিছুদিনের মধ্যেই নষ্ট করে ফেলবে, তারপর যখন আর কোনো কুলকিনারা পাবে না, তখন আবার তোমার কাছে টাকা চাইবে। প্রথমবার টাকা দিতে তোমার কষ্ট হয়নি, কিন্তু বারবার যখন চাইবে তখন ঠিকই তোমার কষ্ট হবে। আমার স্বামী 2-4 দিন আর অফিসে গেল না, রাগ করেই রইল। তারপর আবার অফিসে যেতে শুরু করলো। বেতন তার সামান্য করে একটু বেড়েছে, কিন্তু তার প্রবল ইচ্ছা নিজের মতো করে ব্যবসা করবে, তাই সে বেতনের টাকা থেকে কম খরচ করে ক্যাশ বাড়াতে লাগলো। একটা সময় তার ভালো ক্যাশও হলো। মার কাছ থেকে অনুমতি নিয়ে সে ব্যবসা শুরু করলো। 2-4 বছর ব্যবসা করার পর সে এখন বড় একজন ব্যবসায়ী,